হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো আপনার হাতে থাকা ফোনটি দিয়েই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং পরিবর্তন করে ফেলতে পারেন। সো এখানে একটা প্রশ্ন আসে যে কেন আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। সো আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি এবং ফেসবুকে আপলোড করি, যারা ভিডিও ক্রিয়েটর ভিডিও বানাই, তো তাদের ভিডিওটা যদি কোয়ালিটিফুল না হয় এবং ভালো না হয় তাহলে কেউ কিন্তু ভিডিওটা দেখতে চায় না আমাদের ভিডিও। সো আমরা এই কারণে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব যাতে আমার ভিডিওটা কোয়ালিটিফুল হয় এবং খুবই সুন্দর এবং ভালো হয় ভিডিওটা। তো এই কারণেই আমরা আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সো যখন ভিডিও করি, ভিডিও করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা হয়তো আজেবাজে কিছু চলে আসে এবং ভিডিওটা সুন্দর হয় না। সো যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার হাতে থাকা ফোনটি দিয়েই পরবর্তীতে ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে খুব সুন্দর একটা ভিডিও বানাতে পারেন, কোয়ালিটিফুল একটা ভিডিও বানাতে পারেন। সো আমরা ভিডিওটা কোয়ালিটিফুল করার জন্য হয়তো ভালো মানের কম্পিউটার ক্যামেরা বা যে কোনোটা দিয়ে ভিডিও শ্যুট করে থাকি। সো আজকে ভিডিওর মাধ্যমে আমরা কোনো ল্যাপটপ বা কম্পিউটার বা কোনো সফটওয়্যার ইউজ করবো না, আপনি হাতে থাকা ফোনটি দিয়েই ভিডিও বানাবো। দেখবেন কীভাবে কত সুন্দর কোয়ালিটিফুল একটা ভিডিও বানাতে পারি। সো তাহলে চলো আমরা ভিডিওতে চলে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তো ফেসবুক পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়তই আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো চলো ভিডিওতে শুরু করে দিই। সর্বপ্রথম আমাদের কী প্রয়োজন হবে, তো এরকম একটা গ্রিন কাপড়ের ফুটেজ প্রয়োজন। যখন ভিডিওতে শ্যুট করব তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন কাপড়ের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ। তারপরে দ্বিতীয়তে কি প্রয়োজন হবে, দ্বিতীয়তে এরকম একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ডাউনলোড দেওয়া সেটা ভিডিওর লাস্টে দেখাবো। তো সর্বপ্রথম আমরা কি করব, আমাদের যে অ্যাপটি দিয়ে কাজ করব সেটি হলো আমাদের প্রিয় একটা অ্যাপ, চেনা অ্যাপ, সেটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। সো কাইনমাস্টার দিয়ে এডিটিংটা করব। সো আপনারা যারা কাইনমাস্টার এখন ডাউনলোড দেননি তারা প্লে স্টোর থেকে কাইনমাস্টার লেগে সার্চ দিলে কাইনমাস্টার অ্যাপটা পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে, সো আমি কাইনমাস্টারটা ওপেন করে দিলাম। সো কাইনমাস্টারটা ওপেন করার পরে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস শো করে ফেলেছে। তো আমরা এখান থেকে প্লাসের উপরে একটা ক্লিক করে দিব অলরেডি। তো তারপর দেখতে পাচ্ছ এখানে, তো এটার উপরে ক্লিক করে দেবো একটা 962.9। সো তারপরে তো এখানে আসার পরে আমাদের যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা কাজটাকে করি। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা তো আমি আগেই ডাউনলোড দিয়ে রাখছিলাম বলেছি, তো সেই ইমেজটা আমি এখান থেকে নিয়ে নিই। তো দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি অলরেডি নিয়ে নিয়েছি। সো তারপরে এখান থেকে টিক চিহ্ন আছে, এটার উপরে একটা ক্লিক করে দেব। তো তারপরে এই ফটোর উপরে চাপ দেবো, দেওয়ার পরে এই পাশে দেখতে পাচ্ছ একটা চিহ্ন, এটা টেনে একটু বড় করে নেব, কারণ আমার ভিডিওটা যত বড় সাইজ হবে সেত বড় করে নিব। তো করার পরে এখানে এইরকমই রাখলাম। রাখার পরে আপনার দেখতে পাচ্ছ এখানে একটা লেয়ার নামে একটা মোড আছে, তো লেয়ারের উপরে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা মিডিয়া নামে একটা অপশন আছে, তো মিডিয়ার উপর একটা ক্লিক করে দেব। তো তারপরে আমার যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমি নিয়ে নেব, সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছ আমি আমার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। এই যে আমার সেই ভিডিওটা, তো আমি এখান থেকে ওপেন দিই। তো তারপরে এই পাশে দেখতে পাচ্ছ এই ফুল ভিডিও আমার সামনে চলে আসে। তো এখন এই ভিডিওটা একটু জুম করে সাইজ মতন করে নিব। তো আমি একটু দেখতে পাচ্ছ যে আমার ভিডিওটা আমি জুম করে সাইজ মতন করে নিলাম, যেটা আমার মাপ মতন বসে। ভিডিওটা সুন্দর হওয়ার জন্য আমি সেটা মাপ করে নিয়ে নিলাম মাপ মতন। মাপকে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ এইখানে আমি আরও এই ভিডিওটা শেষ হওয়ার পরেও ব্যাকগ্রাউন্ডে আরও অনেক জায়গা খালি আছে। তো আমি এটা করবো কি, আমি এখান থেকে কেটে দিব, কেননা একটু আমার বাড়তে রাখার তো কোনো প্রশ্ন আসে না। তো আমি এখান থেকে একটা ক্লিক করবো, তারপর এখানে একটু কেচির মতো একটা অপশন আছে, তো কেচির পর একটা ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছ রাইট নাও প্লে ইট, তো
সো এটার উপরে ক্লিক করলে পাশেরটুক কেটে যাবে অলরেডি। তো তারপর টিক দিয়ে দিলাম। তো এখন আমার ভিডিওটার মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো, কেটে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। তো এখন দেখতে পাচ্ছি একটু এখানে, তার জন্য তোমরা তোমাদের এই ভিডিওর উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ ক্রাইম কি, তো ক্রাইম কির উপরে একটা ক্লিক করে দিবে। তারপর এখানে দেখতে পাচ্ছ একটা এনেবল অপশন আছে, সো এটা এনেবল করে দিবে। তো তারপর দেখতে পাচ্ছ আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। সো এটা তো হয়ে গেল। এখন এটা সুন্দর করে রিমুভ করতে হবে, যাতে পিছনে যে ঝাপসা তা না দেখা যায়। ঠিক আছে, তার জন্য প্রথমে তোমরা করবে কি, এই পাশে যে অপশনটা আছে এটা একটু সুন্দরকে কমায় বাড়িয়ে নিবে, যাতে তোমাদের মাপ মতন পড়ে। আমার মাপ মতন দিয়ে দিচ্ছি। মাপ মতন দেওয়ার পরে একটু চলুন, এখানে দেখতে পাচ্ছ ডিটেলস কভার। তো ডিটেলস কভারের উপরে একটা ক্লিক করে দিবে। তো ডিটেলস কভার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ দুটো অপশন আছে। সো এটা একটু বাড়াই দিবে, যেরকম হয় সেরকম বাড়াই দিবে। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটার কোয়ালিটিটা আরও ভালো হয়ে গেল। আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে অপশনটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু কিছু নাই, পিছনে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না। সো এখন আরও কাজ আছে। এখান থেকে এটার পরে ক্লিক করবা, ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবা। আসার পরে এখান থেকে তো বিগ এনটি, তো এটার উপরে ক্লিক করে দিলে দেখবে আরও একটু সুন্দর হয়ে গেল, পিছনে কালো করে সুন্দর হয়ে গেল। তো তারপরে টিক চিহ্ন দিয়ে দিবে। তো কাজ শেষ, এখন আমার ভিডিওর কাজ অলরেডি শেষ। তো আমি এখন সেভ দেবো কীভাবে, সেটার জন্য এখানে একটা ক্লিক করে দিবে ছোট করে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ লেয়ার মোড অপশন, কতটুকু সাইজের নিবা। তুমি যদি ফুল করতে চাও তাহলে HD 1080p দিয়ে দিবা। তো আমি এত দিব না, আমি HD 720 দিব। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ হাই এবং এখানে দেখতে লো। সো এটা হচ্ছে তোমার সবসময় এটা হাই দিয়ে রাখবা। ঠিক আছে, তো হাই দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এক্সপোর্ট। তো এটার উপরে একটা ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওটা সেভ হচ্ছে। তো ভিডিওটা সেভ করতে অনেক দেরি লাগবে। আমি এটা এখানে ক্রপ করে কেটে দিয়ে ভিডিওটা শেষ হওয়ার পরে আমি ব্যাক করতেছি আবার। তো ভিডিওটা সেভ করার পরে আমি ব্যাক করে ভিডিওতে চলে আসলাম। তো এখান থেকে ক্লিক করে দিই ভিডিওটা। তো ভিডিওটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কোয়ালিটিফুল একটা ভিডিও হয়ে গেল। আমি চেঞ্জ করে কোথায় নিয়ে গেলাম, এত সুন্দর একটা ভিডিও হয়ে গেল। তো এখন ভিডিওটা খুবই মানসম্মত হইল। তোমরা এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড দেওয়ার জন্য ক্রোমে চলে যাবা, এখানে সার্চ করবা গেমিং স্টুডিও রুম। এখানে দেখবা অনেক স্টুডিও ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবা। তো এখানে ইমেজের পর আসলে আরও অনেক ইমেজ পাবা। তো এখান থেকে তোমার যেটা খুশি মন চায় ভালো মতন ডাউনলোড দিয়ে নিও, কোনো সমস্যা নেই। ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। এই ধরনের হেল্পফুল ভিডিও প্রতিনিয়তই আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়। তো আজকে তো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।